ভাই এই পর্যন্ত মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের সব থেকে ভাই স্ট্রং রিউমার্স ভাই শোনা যাচ্ছে। সেই রিউমার্সে শোনা যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান প্রিন্সের জন্য ভাই পারিশ্রমিক নিয়েছে মাত্র 3 কোটি টাকা। আর সেইখানে এই সিনেমাটা যেটা ক্যামেরার পিছনে কাজ করবেন, সিনেমাটিক্স, গ্রাফিক্স, ডিওপি এবং কি ক্যামেরা তিনি নিজে ধরবেন, তো তিনার নাকি পারিশ্রমিক ভাই 5 কোটি টাকা। তো এটা ভাই আজকে সারাদিন মার্কেটে ঘোরাফেরা করতেছে, এটা ভাই পুরো স্ট্রং একটা রিউমার্স। তো এখন আমি এই রিউমার্স নিয়ে কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক যেখানে ভাই 3 কোটি টাকা, যে সিনেমার সামনে থাকবে তাকে দেখেই ভাই সিনেমা হলে মানুষ যাবে, তার পারিশ্রমিক ভাই 3 কোটি টাকা। যিনি নাকি সিনেমার পিছনে কাজ করবেন, ক্যামেরা ধরবেন, ডিওপি সাজাইবেন এবং কি সিনেমাটিক গ্রাফিক্স ভাই ভালোভাবে ফুটিয়ে তুলবেন, তিনার পারিশ্রমিক 5 কোটি টাকা। তো এটা কতটুকু সম্ভব? এটা রিউমার্স আসলেও কি রিউমার্স হয়ে থাকবে, না এটা ভাই সত্যি হতে যাচ্ছে? তো এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে, তো আমার সঙ্গে থাকো। তো হেই গাইস, আমি সফর। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স ভাই, প্রিন্সের এত আপডেট আসতেছে ভাই, সেটা তো ভাই ক্রেজি। আর এখানে সোলজারের কোনো আপডেটই নয়। সোলজার সিনেমার খালি হিরোইনের আপডেট আসছে, তো ওইটা নিয়ে আমি কোনো ভিডিও এখন বানাতে চাই না। যখন অন্য আপডেট আসবে তখন আমি ভিডিও বানাবো, কিন্তু ভাই প্রিন্স নিয়ে ভাই এত আপডেট সেইগুলো ভাই বলার কথা নাই। তো এখন ভাই পুরোটাই রিউমার্স এবং কি এটা ভাই স্ট্রং রিউমার্স। আর মেগাস্টার শাকিব খানের বড় বিগ বাজেটের সিনেমার যেগুলো রিউমার্স আছে সেগুলো ভাই 100% সত্যি না হলেও ভাই 90% সত্যি হয়ে যায়। তো এখন আমার মতামতে এই রিউমার্স হিসাবে মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক যেখানে পুরো সিনেমার জন্য ক্যামেরার সামনে থাকবে, তাকে দেখে ভাই সিনেমাটা ব্যবসা সফল হতে যাচ্ছে, তাকে দেখার জন্য হলে যাবে। তো তিনি সিনেমার সামনে থেকে তিনি পর্দার মধ্যে দেখবেন, তিনার পারিশ্রমিক এই সিনেমাটার জন্য ভাই মাত্র 3 কোটি টাকা। যিনি সিনেমার পিছনে থাকবেন তিনার পারিশ্রমিক ভাই 5 কোটি টাকা। তো এটা কতটুকু সম্ভব? তো এখানে আমরা যদি নর্মালি দেখি তাহলে আমরা এখানে বলবো যে সম্ভব না, কিন্তু ভাই এখানে কিছু ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্ট যদি আমরা ধরি তাহলে ভাই সম্ভব হতে পারে। কারণ এখানে ভাই অমিত রায়, যিনি অ্যানিমেল সিনেমায় ডিওপি ছিলেন এবং কি অ্যানিমেলে ভাই ক্যামেরার কাজ করেছেন, ডাঙ্কিতে কাজ করেছেন, ডাঙ্কিতে সিনেমাটিক্স গ্রাফিক্সের কাজ করেছেন এবং কি ভাই অনেক বলিউডের অনেক সিনেমায় কাজ করেছেন তিনি। তো তিনার পারিশ্রমিক ভাই ওইগুলো সিনেমায় হিউজ পারিশ্রমিক থাকে। তো সেইখানে দাঁড়িয়ে বাংলা সিনেমার মধ্যে এত টাকা পারিশ্রমিক দেওয়াটা ভাই অসম্ভব। কিন্তু ভাই এখানে নতুন প্রোডাকশন আসতে নতুন প্রোডাকশন হাউসে থেকে ভাই বেশি টাকা খরচ করে সিনেমার কোয়ালিটি ফুল বানাতে চাইলে ভাই তাদেরকে আনতে হবে। তো সেটাই ভাই ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মে করেছেন, তাকে ভাই এনেছেন। তো তিনার ডিমান্ড এখন কত সেটা তো আমরা জানি না, কিন্তু এখন রিউমার্সে 5 কোটি টাকা শোনা যাচ্ছে। তো এটা ভাই আমি যদি ফ্যাক্ট হিসাবে ধরি, তিনি বলিউড থেকে এসেছেন, তো সেই হিসাবে আমরা ধরতে পারি যে 5 কোটি টাকা তিনি নিতেই পারেন। কিন্তু ভাই আমরা বাংলাদেশের পট্টপেকে যদি আমরা দেখতে চাই, বাংলা ইন্ডাস্ট্রির পট্টপেকে যদি আমরা দেখতে চাই, তাহলে ভাই 5 কোটি টাকা তিনি নেন নাই, তিনি বোধহয় 1 থেকে 1.5 কোটি টাকা নিতে পারেন, এটা ভাই সম্ভাবনা হয়। তো ওভারঅল তিনার যেটা কাজ, তো তিনার কাজটা ভাই করে যাবেন এবং কি তিনার যেটা সিনেমাটিক্স গ্রাফিক্স আমরা ডাঙ্কিতে দেখছি, অ্যানিমেলে দেখছি ভাই, ও ভাই আউটস্ট্যান্ডিং ছিল। তো সেইভাবে মেগাস্টার শাকিব খানকে যদি প্রেজেন্ট করে ভাই বাংলাদেশের এইরকম ভাবে মেগাস্টার শাকিব খানকে কেউ প্রেজেন্ট করতে পারে নাই ভাই, সেটা আমরা প্রিন্সে দেখতে পারবো। এটার জন্য ভাই আমি অনেকটাই সারপ্রাইজ। আর মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক 3 কোটি টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই হিউজ, কারণ মেগাস্টার শাকিব খান 1.5 কোটির উপরে ভাই কোনো সিনেমায় পারিশ্রমিক এই পর্যন্ত নেয় নাই। তো সেইখানে ভাই 3 কোটি টাকা এই সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছে, সেটাই ভাই একটা হিউজ। আর মেগাস্টার শাকিব খান পর্দায় থাকবেন, কিন্তু পিছনে থেকে ডিউপির কাজ করে, ক্যামেরার কাজ করে মেগাস্টার শাকিব খানকে যদি ভালোভাবে না দেখাতে পারে, তাহলে ভাই মেগাস্টার শাকিব খানের যত ভালো সিনেমায় আসুক সেইগুলো সিনেমা ভাই ফ্লপ হয়ে যাবে। আমরা বরবাদে দেখছি ভাই ক্যামেরার কাজটা কিরকম দুর্দান্ত ছিল, বরবাদ একটা মাস্টারপিস সিনেমা হয়ে গেছে। তো সেইভাবে ভাই বরবাদে থেকে 100 গুণ 1000 গুণ ভাই বেটার হতে যাচ্ছে ভাই প্রিন্সের ক্যামেরা অ্যাঙ্গেল এবং কি সিনেমাটিক্স গ্রাফিক্স। তো সেই জন্যই আমার মনে হচ্ছে যে 5 কোটি টাকা তিনি ডিমান্ড করছেন। ওভারঅল এই রিউমার্সটা ভাই 100% সত্যিও না, 100% মিথ্যাও না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, বাংলা ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে যদি দেখি, তাহলে এখানে ভাই 1 থেকে 1.5 কোটি টাকা পারিশ্রমিক নিতে পারে এই সিনেমার ডিওপির কাজ করার জন্য। এবং কি যদি আমরা বলিউডের প্রেক্ষাপটে দেখি, অমিত রায়ের প্রেক্ষাপটে দেখি, অমিত রায়ের যেটা ডিমান্ড, অমিত রায় যেটা ভাই ডিজার্ভ করে, সেই প্রেক্ষাপটে দেখি, তাহলে ভাই 5 কোটি টাকা অনেকই কম। তারপর এই রিউমার্স নিউজটা নিয়ে ভাই আমি ভাই পুরোপুরি কনফিডেন্স না, এবং কি এই রিউমার্স নিউজ ভাই
পুরোপুরি সত্যিও না, পুরোপুরি মিথ্যেও না। তো ওভারঅল মেগাস্টার শাকিব খানের থেকে অমিত রায় পারিশ্রমিক যে রিউমার্স শোনা যাচ্ছে, এইটা নিয়ে তোমাদের কি মতামত সেটাও তোমরা অবশ্যই নিশ্চয় কমেন্ট বক্সে বলে যাবে। আর অমিত রায়ের যেটা এই যে 5 কোটি টাকা ডিমান্ড করছে, এটা কি চাওয়া উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটাও তোমরা অবশ্যই নিশ্চয় কমেন্ট বক্সে বলে যেতে পারো। আর ওভারঅল যদি আমার এই আপডেট বা আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।